হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস, আমার নবী বলতে লাগলেন, বলে যারা কোরআন পড়েছে, যারা কোরআন শিখেছে, যারা কোরআন তেলাওয়াত করেছে এবং কোরআনের আয়াতগুলো আমল করেছে, কোরআনের আয়াতগুলো আমল করেছে, আমার নবী বলতে লাগলেন কিয়ামতের ময়দানে ওই কোরআন তেলাওয়াত ব্যক্তির পিতামাতা যারা থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের তাজ পরিধান করাবে। হায় হায় সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাদেরকে যখন জান্নাতি তাজ পরিধান করাবে, জান্নাতি তাজ যখন পরিধান করাবে, ওই জান্নাতি তাজের ভিতর থেকে এমন নূর বের হবে যেই নূরটা চন্দ্র সূর্যের চেয়েও আলোকিত করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের নূর অনেক বড়। বর্তমান সময়ের মধ্যে আমরা বিজ্ঞানীকে ফলো করি, কিন্তু কোরআনকে ফলো করি, কোরআনকে ফলো করি। বিজ্ঞান যা আবিষ্কার করে আমরা তাই শুনি, তাই গবেষণা করি, আমরা বিজ্ঞানের পিছনে পড়ে থাকি। অথচ বিজ্ঞানও বলে দিচ্ছে যে আমি এত বছর যা কিছু আবিষ্কার করেছি আমার সব কিছু ব্যর্থ। বলে কোথায় ব্যর্থ? বলে ওই কোরআনুল কারীমের ভিতরে ব্যর্থ। বলে ওই কোরআনুল কারীমের ভিতর ব্যর্থ কেন? বলে ওই কোরআনুল কারীমের ভিতরে বলে একজন ব্যক্তির শান ও আজমত চলতে থাকে। বলে সেটা কে? বলে সেটা হচ্ছে আমার দয়াল নবী, বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানের বিজ্ঞানী কে? এখানে নোয়াখালীর মানুষ আছে নাকি? আছে? নোয়াখালী ভাষায় একটা নাত রসুল আছে, অনেক সুন্দর। এক শায়ের বলতেছে, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে, বিজ্ঞানীদের বিজ্ঞানী। কষ্ট লাগতেছে আপনাদের? একটু মোহাম্মদ চাকরে যে যেখানে আছে বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। কেন বিজ্ঞানীদের বিজ্ঞানী? কেন? বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে সব কিছু ফেল কোথায়? আমার নবীর কদমে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে মানুষ খেতে গেলেও সেখানেও ভেজাল, এই মানুষ ঘুমাইতে গেলেও সেখানেও ভেজাল, মানুষ বাইরে চলাফেরা করতে গেলেও সেখানেও ভেজাল। বলে কেন? মানুষের ভিতরে যখন রোগ হয়, যখন মেডিসিন খেতে যায়, ডাক্তার বলে তার কোম্পানির সাথে যার ভালো সম্পর্ক সেই মেডিসিন যতই খারাপ হোক, যতই ভালো হোক সেটাই লিখে দিবে। বলে ওষুধের ভিতর পর্যন্ত ভেজাল রয়ে গেছে, আমি যাবো তাই। আমাদের দেশে ওষুধের ভিতরে ভেজাল আছে। বাঁচবে কোন দিকে মানুষ? মানুষ কবরে যাওয়ার আগে, কিয়ামতের ময়দানে যাওয়ার আগে এই বাংলাদেশের মানুষ ইয়াফসি করতে আছে। কেন? খেতে গেলেও সেখানে ভেজাল। মানুষের রোগ হলে যে ওষুধ মেডিসিন তৈরি করতেছে, এগুলো কারা তৈরি করতেছে? বিজ্ঞানী তো আবিষ্কার করতেছে। তো বিজ্ঞানী আবিষ্কার করতেছে, সেখানের ভিতরে ভেজাল আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আছে। কিন্তু কিয়ামত পর্যন্ত আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী যা কিছু আবিষ্কার করে দিয়ে গেছে, আমার নবী যা কিছু দিয়ে গিয়েছে, এখানের ভিতর কোনো ভেজাল প্রমাণ করতে কেউ পেরেছে? কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত সময় দিলে কেউ বের করতে পারবে? বলেন না। যারা বের করেছে তারা গুস্তাখে রাসূল হয়েছে, যারা বের করে নাই তারা আশিকে রাসূল হয়েছে। কবি বলে দিয়েছে কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী এরকম গোপালা নবী, এরকম গোপালা নবী ঠুকায় হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী, যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে। ঠিক কি না? জোরে বলেন না। গর্তের ভিতর আবু বকর সিদ্দিককে ওই পায়ের ঘোড়ালি বেড়ায় কামড় দিয়েছিল। এখন গর্তের ভিতর কি কোনো ডাক্তার আছে? জোরে বলেন না। ডাক্তার আছে? ডাক্তারের ডাক্তার যিনি, ডাক্তারের মুখতার যিনি, উনি তো গর্তের ভিতর আছে। বলেন না সুবহানাল্লাহ। ডাক্তারের মুখতার যিনি, উনি যেখানে আছে সেখানে তার ডাক্তারের কোনো প্রয়োজন। এখন কবি বলছে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মুখের তুই বালা হয়ে গেছে। এই যুগে কি ডাক্তার মাক্তার, এই যুগে কি ডাক্তার বৈদ্য হেগিন ছিল নি, এই যুগে কি ডাক্তার বৈদ্য হেগিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, জি বিজ্ঞানীদের বিজ্ঞানী। কথাগুলা কি বাস্তব নাকি অবাস্তব? জুড়ে বলেন না, বাস্তব নাকি অবাস্তব?